এই ওপর থেকে নিচে এসে এই বিচের মধ্যে এই ভারকালা সি বিচের এখন তোমাদের পুরো 360 ভিউ দেখাচ্ছি। কাছে রয়েছি, এই নিচে পুরো সমুদ্র, এই হলো উপরের এই জায়গাতে আমরা এখন রয়েছি আমি। আর এই হলো ফোর্টের বাইরের যে গেট রয়েছে সেটা মানে যেখানে আর কি আগে সেনারা থাকতো, জনার্দন স্বামী টেম্পল বা বিষ্ণু টেম্পল। এই হলো রাত্রের সুন্দরতা ভারকালা বিচ মার্কেটের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাইফটাকে দারুণভাবে এনজয় করছো। এখন আমরা আছি আলেপ্পি বা আলাপুজা স্টেশনে। এই এখন এখানে ট্রেন ঢুকছে দেখছো, এখান থেকে আমরা যাব ভারকালা স্টেশন। ভারকালা হলো কেরালার একটা খুব সুন্দর একটা ডেস্টিনেশন পয়েন্ট। এখানে গোয়ার মতনই সমুদ্র সৈকত রয়েছে, ভারকালা বিচ নামে খ্যাত সেই জায়গাটা। আর আমাদের ট্রেন এখন একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে কিন্তু ভারকালা স্টেশন। আমাদের রুমগুলো কেমন সেটা তোমাদেরকে দেখাবো। এই হলো একটা রুম, আর এদিকে আরেকটা রুম রয়েছে। এই হলো রুম, এদিকে ডবল বেডে একটা খাট রয়েছে, একটা কাবার্ড রয়েছে, আর এই হলো অ্যাটাচ টয়লেট। এই হলো অ্যাটাচ টয়লেট, মোটামুটি টয়লেট ঠিকই আছে, প্রমাণ সাইজের রয়েছে। আর এইরকমই একটা টেবিল আর একটা চেয়ার রয়েছে, আর এইরকমই সেম পাশের রুমটা আমাদের। হোটেলে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি ভারকালা বিচ দেখতে। একদম হোটেল থেকে জাস্ট 200 থেকে 250 মিটারের মধ্যেই কিন্তু ভারকালা বিচ। আর এই এখন ভারকালা বিচের কাছে রয়েছি, এই নিচে পুরো সমুদ্র, এই হলো উপরের এই জায়গাতে আমরা এখন রয়েছি। এখান থেকে এখন বিচের দিকে যাব। আর এই জায়গাটা কিন্তু পুরো সব পরপর কিন্তু রেস্টুরেন্ট, হোটেল বা রিসর্ট রয়েছে। তো এখন এই ওপর থেকে নিচে এসে এই বিচের মধ্যে নামলাম। এই মোটামুটি 50 থেকে 60 ফুট মতো উঁচু নিচের এই বিচ থেকে এই জায়গাটা। আর এই হলো সমুদ্র। এখন এই ভারকালা সি বিচের এখন তোমাদের পুরো 360 ভিউ দেখাচ্ছি। ভারকালা বিচে 360 ভিউ দেখতে দেখতে তোমাদের আরও কিছু কথা জানিয়ে রাখি এই ভারকালা বিচের সম্বন্ধে। ভারকালা বিচের আরেক নাম হলো পাপানসাম বিচ। এইটা তিরুবনন্তপুরম ডিস্ট্রিক্টে ভারকালা টাউন আর ভারকালা মিউনিসিপ্যালিটির মধ্যে অবস্থিত রয়েছে। খুব সুন্দর দেখতে বিচটা, দারুণ লাগে। সমুদ্রে হালকা করে স্নান করে তারপরে ঘরে ফ্রেশ হয়ে মানে স্নান টান করেই বেরিয়েছে। এখন লাঞ্চ করব, সাথে যে এখানে সাইট সিইং পয়েন্ট আছে সেগুলো তো দেখবই। তো দেখা যাক কী পয়েন্ট রয়েছে আর লাঞ্চও কোথায় করবো দেখা যাক। আর এখন আছি হলো হেলিপ্যাড ট্যাক্সি স্ট্যান্ড। আমাদের এই যে হোটেল রয়েছে তার থেকে মোটামুটি 5-7 মিনিট হেঁটে এখানে হেলিপ্যাড ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো এখানে জিজ্ঞেস করছি কোথায় কি যাব, মানে সাইট সিইং পয়েন্টগুলোতে যাবো আর। তো দুপুরে লাঞ্চ করে বেরিয়ে এখন এসছি হলো আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট, ওটা হলো আনজেঙ্গো ফোর্ট। এই হলো প্রোটেক্টেড মনুমেন্ট। এখানে টোটাল এখানকার হিস্ট্রি এখানে দেওয়া রয়েছে। আর এই হলো ফোর্টের বাইরের যে গেট রয়েছে সেটা মানে এন্ট্রান্স গেট আর কি। এই হলো ফোর্টের এন্ট্রান্স গেট। আর এই ফোর্টের কিন্তু কোনো টিকিট প্রাইস নেই, এটা পুরো ফ্রি, তোমরা আরামসে এখানে ফ্রিতে দেখতে পারবে। আর এই হলো ফোর্টের ভেতর, এদিকে সিঁড়ি রয়েছে। ফোর্টের ভেতরে এটা যা লেখা দেখলাম 1695 সালে তৈরি হয়েছিল, ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল এটা। এই ফোর্টের বাউন্ডারি এই জায়গাটায় শেষ, মনে হয় এটা পরে বাউন্ডারিটা দিয়েছে, কারণ এই দিকে ফোর্টের যে বাউন্ডারি মেন আগে ছিল মানে যেখানে সেনা টেনা দাঁড়াতো সেটা কিন্তু এই জায়গাটা ছিল, মানে এই বাউন্ডারিটা, এটা হয়তো পরে দিয়ে দেওয়া হয়েছে। এইদিকে সিঁড়ি রয়েছে ফোর্টের ওপরে ওঠার জন্য, মানে যেখানে আর কি আগে সেনারা থাকতো, পাহারা দিত যাতে কোনো বাইরের শত্রু আক্রমণ না করতে পারে। এই সিঁড়ি দিয়ে এখন উঠবো, সেখানেই যাব। আনজেঙ্গো ফোর্টের ঠিক পাশেই রয়েছে হলো লাইট হাউস এখানকার, সেটা এখন রেনোভেশন চলছে, কাজ হচ্ছে দেখাই যাচ্ছে, তো এটা এখন বন্ধ রয়েছে, এটা দেখা যাবে না। এই হলো আনজেঙ্গো ফোর্টে পতাকা উত্তোলনের জায়গা, মানে জাতীয় পতাকা উত্তোলনের জায়গা এটা। আর এই হলো আনজেঙ্গো ফোর্ট থেকে বাইরে সমুদ্র, এখান থেকেই কিন্তু সেনারা এই সমুদ্রের ওপর নজর রাখতো, বিশেষ করে পর্তুগিজ সেনাদের ওপর যারা ওই পার থেকে আসতো। আমরা এখন আছি আমাদের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট ভারকালার জনার্দন স্বামী টেম্পল। এটা একটা 2000 বছর পুরনো বিষ্ণু মন্দির। এখানে
এখন মন্দির বন্ধ রয়েছে, কিন্তু এমনিও এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে। তো এখন আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট হলো কপিল বিচ। কপিল বিচ তো হ্যাঁ, এখন তো আমাদের এখন নেক্সট সাইট সিইং পয়েন্ট হলো কপিল বিচ। তো বিচটা খুব একটা ভালো না, চারিদিকে বোল্ডার ফেলা, মনে হয় সমুদ্রে এগিয়ে আসছে তাই জন্য মানে বোল্ডারটা ফেলেছে, কি বললো তাই তো। আর এই পুরো চারিদিক দিয়ে মানে বিচের পুরো চারিদিক দিয়ে কিন্তু বোল্ডার ফেলা রয়েছে। আর এইদিকে বিচ আর ওইদিকে কিন্তু একটা রয়েছে লেক। ওই লেকটার এইদিকে বিচ আর ওইদিকে রয়েছে আরেকটা লেক, ওই লেকটার নাম হলো কপিল লেক। তো লেকটা পরে দেখাচ্ছি। এদিকে হলো সমুদ্র আর এইদিকে হলো কপিল লেক, যেটা তোমাদের দেখাবো বললাম। এই হলো কপিল লেক। আগে এখানে বোটিং সার্ভিস ছিল, তারপরে চিলড্রেন্স পার্ক ছিল, এখন এগুলো সবই বন্ধ হয়ে রয়েছে, কেন জানি না। এই যে লেকটা কিন্তু বিশাল বড়, যেদিকে চোখ যাচ্ছে ওদিক দিয়ে কিন্তু আরও ওদিকে রয়েছে লেকটা। এখন বন্ধ, কিছু করার নেই। ভারকালাতে 4টে পয়েন্ট রয়েছে দেখার মতো, সেটা 3টে তো দেখালাম, আর একটা তোমাদের দূর থেকে দেখালাম যে লাইট হাউসটা রয়েছে, সেটা এখন রেনোভেশন চলছে বলে বন্ধ রয়েছে। তো সাইট সিইং পয়েন্টগুলো দেখে এখন আমরা এসেছি খেতে, রাত্রের ডিনার করতে, এরকম ক্যাফের মতো একটা রেস্টুরেন্টে। এখন এখানে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা। লাঞ্চ আর ডিনার করে মানে ডিনার করতে গিয়ে বুঝতে পারলাম কেরালার অন্য সব জায়গার থেকে এইখানে কিন্তু খাবারের দামটা একটু বেশি রয়েছে অন্য সব জায়গা। এই জায়গা থেকে পুরো কিন্তু একদম সোজা রাস্তা কিন্তু চলে যাচ্ছে, আর চারিদিকে এরকম ক্যাফে রয়েছে, বার রয়েছে, আর বিভিন্ন রকম শপিং করার জায়গা রয়েছে। এই জায়গা থেকে এই সোজা রাস্তাটা পুরো টানা চলছে সেরকম। এদিকে পাশে বাঁদিকে রয়েছে সমুদ্র, দেখো সমুদ্র সাদা ঢেউ হালকা হালকা বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে, ব্যাপক লাগছে দেখতে। আর এদিকটা কিন্তু পুরো আলোকিত রয়েছে একদম দোকানগুলোর জন্য। এই জায়গাতে সমুদ্রটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কারণ আলোটা পড়ছে, সাথে এই সাদা ঢেউয়ের যে সাদা অংশটা খুব সুন্দর লাগছে কিন্তু। আছি হলো বারকালা স্টেশনে, এখান থেকে আমরা যাব তিরুবনন্তপুরম। এই স্টেশনে আসতে গিয়ে অটোতে একটু সমস্যা হয়ে গেছিলো, মানে কোনো অটো এই স্টেশনের দিকে আসতে চাইছিল না, তাই আমাদের একটু চাপ হয়ে গেছিলো। যদিও পৌঁছে গেছি একটা অটো করে, খুব কষ্ট করে এসে। ভারকালা স্টেশনে এখন গুরুবায়ুর ত্রিবান্দ্রম ইন্টারসিটি এক্সপ্রেস ঢুকলো। এই ট্রেনটা করেই এখন আমরা যাবো ত্রিবান্দ্রম, আর এই ট্রেনটা করেই কিন্তু আমরা আলেপ্পি থেকে ভারকালা এসছি। তো এখন ত্রিবান্দ্রম রেল স্টেশনে এসে পৌঁছলাম ভারকালা স্টেশন থেকে। এখান থেকে যাব হলো যে আমাদের হোটেল বুকিং আছে ত্রিবান্দ্রম সেন্ট্রালের ঠিক পাশে, আর এই ট্রেনে করেই কিন্তু এলাম ত্রিবান্দ্রম সেন্ট্রাল। গুরুবায়ুর থেকে ত্রিবান্দ্রম অবধি এসছে এই ট্রেনটা, ইন্টারসিটি এক্সপ্রেস। আমরা এখন ত্রিবান্দ্রম সেন্ট্রাল স্টেশনে রয়েছি, এরপরে হোটেলে যাব, হোটেলটা স্টেশনের কাছাকাছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা, টেক কেয়ার। লাইক শেয়ার তো করেই, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।